হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আর হাতে গুনে মাত্র কয়েকটা ঘন্টা মাত্র, পুরো গোটা বছরটা শেষ হতে চলল এক মুহূর্তের মধ্যে। নতুন বছরের আগমন জানিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার এই তনয়ার পাকশালার রান্নাঘরে। তাই তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি ধনিয়া চিকেন। এর জন্য দেখো আমাদের এখানে লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। লাগছে এখানে টক দই আর ডিম। মাংসটাকে খুব ভালো করে আমরা ধুয়ে নিয়েছি, এটাকে নর্মাল পিস করে রেখেছি। এবার এখানে আমরা দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো, যেটাকে আমরা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দিয়েছি একটা বড় সাইজের গোটা রসুন এবং দিয়েছি হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা, এটাকেও আমরা সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি। আর এখানে ঝাল অনুযায়ী এখানে আমরা 4টে কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি, তোমরা ঝালটা অ্যাডজাস্ট করে দিও। দিয়ে খুব ভালো করে দেখো এটাকে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এখানে 3 চামচ থেকে 3.5 চামচ মতন দিলাম ফ্যাটানো টক দই, আর দিলাম একটা বড় সাইজের ডিম। এখানে আমরা পোলট্রির ডিম ইউজ করেছি। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এটাকে ম্যারিনেট করে যতক্ষণ রাখবে মাংস কিন্তু তত ভালো হবে খেতে। দেখো হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা বাটা। ধনিয়া চিকেনে ধনেপাতা বাটাটাই কিন্তু এর আসল উপকরণ বলে আমার মনে হয়। দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনের গুঁড়ো, দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। এখানে ঝালটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করে দিও। দিলাম পরিমাণ মতন সাদা তেল। এই রান্নাতে এই মুহূর্তে কিন্তু আমরা কোনো রকম নুনের ব্যবহার করব না, তাই জন্য এইভাবে মেখে নিয়ে হাফ চামচ মতন দিয়ে দিলাম লেবুর রস, যাতে খুব ভালো করে টেন্ডার হয়ে যায়। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর দেব 2.5 চামচ মতন ঘি। রান্নাটা আমরা সম্পূর্ণ সাদা তেলেই করব, এই রান্না আমরা সর্ষের তেলে করব না। তোমরা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও করতে পারো। ফোড়ন হিসাবে এখানে আমরা দিলাম একটা বড় সাইজের এলাচ। আর কোনো রকম আমরা এখানে ফোড়ন ব্যবহার করব না। এলাচ থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে মিষ্টি, তখন সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা দিয়ে দেবো। এখানে আমরা চিকেনটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা যদি চাও তাহলে কিন্তু ওভারনাইট করে রাখতে পারো। দেখো এখানে সম্পূর্ণ চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে। ভিডিওটা যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটাতে ভিজিট করে দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদেরকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। 2024 তোমাদের খুব ভালো কাটুক এবং তোমরা আমাদেরকে প্রচুর সাপোর্ট করো, যাতে চ্যানেলটা আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি। এবার দেখো এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখলেই যথেষ্ট। দেখো এখানে মা খুব ভালো করে এইভাবে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট অপেক্ষা করার পর দেখে আশা করি তোমরা বুঝতে পারছো মাংস কতটা মজে গিয়েছে। এখানে মাংস কিন্তু 70% কুক হয়েই গেছে। এবার আমরা এখানে দিলাম পরিমাণ মতন বেশ খানিকটা নুন, আর দিলাম অল্প একটু চিনি, আর দিচ্ছি ধনেপাতা। এখানে আমরা রেশিও যেটা বুঝেছি, 1 কিলো যদি তোমরা চিকেন ব্যবহার করো মিনিমাম 300-350 গ্রামের ওপরেই কিন্তু ধনেপাতা লাগে। এখানে ধনেপাতাটা তোমরা কম বেশি যে যার মতন অ্যাডজাস্ট করে দিও, কিন্তু ধনিয়া চিকেনে ধনেপাতার কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা পরিমাণে লাগে বলে আমার মনে হয়। তাই দেখো এটাকে আমরা 2-3টে স্টেপে দেব, কারণ একবারেই যদি ধনেপাতা দিয়ে কষাই ধনেপাতার যে গ্রিনারি কালারটা আমার মনে হয় যেন একটু হালকা হয়ে গিয়ে ওটা একটু বেশি কালচে ব্যাপারটা চলে আসে। তাই দেখো আমরা এটাকে 2-3 বার স্টেপে কিন্তু দেব। আবারও ভালো করে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা, এটাকে জাস্ট একটা সুন্দর কালার দেওয়ার জন্য,
আর দেব ফাটিয়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা। এটাকে ঝালটাকে কিছুটা ব্যালেন্স করবে, আর এইভাবে কাঁচা লঙ্কা দিলে আমার মনে হয় রান্নার কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। দেখো পরিমাণ সাইড দিয়ে কিন্তু পরিমাণ মতন তেলও অনেকটা রিলিজ করে গেছে, আর মাংস বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আবারও একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলেই কিন্তু আমাদের রান্না একদম রেডি। এই রান্নাতে আমরা কিন্তু এক্সট্রা কোনো জল দেব না, তাই ঢাকা চাপা দিয়েই রান্নাটা করব। দেখো এখানে আবারও ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট পর যখন তুললাম, এবার বাকি যে ধনেপাতা বাটাটা ছিল সেটাকে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে এবার একটু নাড়িয়ে দিলেই যথেষ্ট। ভালো লাগলো ভিডিওটা? ভালো লাগলে তোমরা অবশ্যই আজকের রাত এইভাবে সেলিব্রেশন করো ধনিয়া চিকেনের সাথে, আর তার সাথে যদি হয় গরম গরম রুমাল রুটি, পরোটা বা লুচি, পোলাও, ফ্রাইড রাইস, যা খুশি দিয়ে তোমরা কিন্তু এটাকে খেতেই পারো। আমাদের রান্না একদম রেডি, ব্যাস শুধু এটা সার্ভ করে খাওয়ার পালা। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন বছর খুব সুন্দর কাটাও, খুব আনন্দ করে কাটাও। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।